ভাইজান তাহলে রওনা দিই। একসাথে মানে জি জি আচ্ছা ভাই আচ্ছা ভাই আচ্ছা ভাই হ্যাঁ আচ্ছা সবাই ভালো আছেন আশা রাখি। রন্টি ভাই মাজাদ হোসেন ওনার সাথেই রওনা দিলাম সকাল সকাল। বিসমিল্লাহিররহমানিররহিম। যাইতেছি এখানে পরিবেশটা কুয়াশা হইলেও খারাপ না, দেখতে অনেক সুন্দর। অ্যাকচুয়ালি রাস্তাটা অনেক চিপা হলেও সুন্দর করছে, ভালোই লাগে রাইড করতে এই জায়গাটায়। বাচ্চারা টাকা দিল, এই জিনিসটা ভালো লাগলো। সবাই পাওয়ারফুল নিয়ে টানতেছে, তো আমি ওদের পেছনে যারা নাই চিল আস্তে আস্তে যাই, সেফ রাইড। একজন তো 4B আছে, এটা ফুল পাওয়ার। আসলে শীতে কথা বেরোচ্ছে না মুখ দিয়ে। এই FRT প্রোগ্রামটা আসলে খুবই মজা করছি, যা বলার মতো না। সব ভিডিও ফুটেজ আসলে রাখতে পারি নাই। তারপরও A few moments later. হাইওয়েতে উঠে গেলাম, দুজন দুমায় টানতেছে, বাট আমার তারপরেও তো 90 করে টানতেছি। না, যেমন ঠান্ডা মনে করছি তেমন ঠান্ডা পড়ে নাই। তো কালকে রাতে আমাদের সাথে ব্যাগ দিয়েছে রাজু ভাই, রাহুল, বাট আমি আর ব্যাগ দিই নাই। রাতে ক্যাম্পেইনে আসি, যদি ব্যাগ দিয়ে দেয় তাহলে তো আর মজাই পাইলাম না। তো আসলে ভিউটা সকালে অসাধারণ এক কথায়।
যে রাইড করতেছি ফিলটাই অন্যরকম। এই শীতের সকালে এই 2024-এ একটু মানে এটা কোনো আসলে ট্যুর না, বাট তাও এই রাইডটা ভালো লাগছে। মজা পাইছি। আর যেটা ভাবছিলাম রাতে অনেক ঠান্ডা লাগবে, অ্যাকচুয়ালি আসলে তেমন কোনো ঠান্ডা লাগে নাই। প্যারা নাই, চিল। তো আসলে রাইডের থিঙ্কিংয়ে তো কথাও বলতেছি না। রাতে খাওয়া দাওয়া করলাম, করে ব্যাক করলাম, সকালে খাওয়া দাওয়া করে, বেশি দূর না, 40 কিলোর মতো। তো আই থিঙ্ক ভিউটা কেমন আসতেছে জানি না, তবে ভালো আসবে এতটুকু মনে হচ্ছে। আমার নিজের কাছে ফিলটা খুব ভালো লাগতেছে, হালকা হালকা ঠান্ডা। ইনশাল্লাহ একটা হিল ট্রেক দিতেই হবে রিসেন্টলি। আর 16 কিলোমিটার মাত্র সিটি গেট। আসলে আমার হর্নটা চেঞ্জ করা খুব এসেন্সিয়াল হয়ে পড়ছে। মা কি টিউমার। সো ভিউটা ভালোই। ওরা আমার থেকে অনেক দূরে আগে আছে। রাতে ঘুমাইছি 4টায়, উঠলাম 6টায় না 6:30। আসলে এই জিনিসটা উচিত না। আই থিঙ্ক উনিও ক্যাম্পেইন থেকে ফিরছে। সো প্যারা নিয়ে লাভ নাই, স্লো রাইড। তো মনে করছিলাম বাঞ্জাটা খুলে গেছে নাকি ব্যাগের, তাই একটু আবার দেখে নিলাম। চাকাতে পেঁচাই গেলে শেষ। আসলে সবচেয়ে মজার যে জিনিসটা অ্যাকচুয়ালি আমি মনে করি, আমরা সব বাইকাররাই আমি মনে করি এটাই ফিল করে, যে আমরা একসাথে ক্যাম্পিং সবাই আমরা আসি। সবচেয়ে বড় জিনিস যেটা আমাদের সবাই একসাথে, ফেসবুকে সবাই আমরা একজনকে চিনি ঠিকই, সোশ্যাল মিডিয়াতে চিনি, বাট ফেস টু ফেস ওইভাবে সবার সাথে বললাম দেখা হয় না। ফেসবুকে কথা হয়, এটা দেখা হয় কি আপনার 5-6 মাস পর, কিংবা বছরখানেক বা 2-3 মাসে একবার। সো ওইটাই তখন ভাল লাগে আড্ডা দেওয়া একসাথে। ওই চিন্তা করে সবাই না হলে 64 জেলা থেকে কত দূর থেকে আসছে, পাবনা থেকে আসছে, সব জেলা থেকে মোটামুটি আসে। কারণ কি সবাই যায়, এই জাস্ট মানে সব বাইকাররা একসাথে একটু একটা ভালো একটা টাইম স্পেন্ড করা। আদারওয়াইজ এখানে কোনো বিজনেস পারপাস বা কোনো কিছুর ইস্যু নেই। তো যেমন অনেক বাইকার ভাইদের সাথে দেখা হইলো, জাস্ট আড্ডা দিলাম, মজা করলাম। কোনো ইন্ডিকেটার নেই, সামনে দিয়ে হুজুরে চলে গেল। এইসব মাঝখান দিয়ে যে সাইকেল টাইকেল যায়, তো রিস্কি, দেখে চালানো উচিত সবাই।
যদি থাকে নসিবে ওইটা তো আর কিছু করার নাই, তারপরেও তো একটু নিজে চেষ্টা করতে হয়, সবচেয়ে বড় জিনিস যেটা। আর মনে যখন কনফিডেন্স থাকবে না, দিবে না কোনো জায়গায় যাওয়ার, তখন বের হওয়ার দরকার নাই। আমি মনে করি আমার ক্ষেত্রে আমি এটা করি। বাট আরসিবি S1টা লাগাই সেই মজা পেতেছি, ফিলটাই অন্যরকম, একদম স্মুথ। চলে আসলাম সিটি গেট। আর বেশিক্ষণ লাগবে না, 5 থেকে 8 মিনিট বাসে যেতে। রন্টি ভাইরা অলরেডি মনে হয় বাসায় গিয়ে ফ্রেশ হয়ে শুয়ে পড়ছে। সো চিন্তা করেন, আফটার অল এখন বাজতেছে 9:15 সকাল। এখনও বললাম সিটিতে, আমরা চিরং শহরে এখনও আছি, বাট এখনও কুয়াশা। কর্নেল হাট চলে আসলাম। যাই ফ্রেশ হয়ে দিতে হবে একটা ঘুম, দেন রাতে ভিডিও আপলোড করে দেবো। আর প্যারা নেওয়া যাবে না, রাতের ঘুমটা আজকে এমনি হয় নাই। ঘুমটা খুবই দরকারি একটা জিনিস। বাবা এদিকে প্রচুর ক্রাউড। চলে আসছি ওয়াবদা, দেন বাসায় ঢুকে যাব। ভিডিওটা আর বড় না করি। সুস্থ থাকবেন, সাথে থাকবেন, ভালো থাকবেন সবাই। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।